উইন্ডোজ 11-এ যে ডেস্কটপে ওয়াটারমার্কটা আসে সেটা কিভাবে রিমুভ করতে হয় আজকের এই ভিডিওতে আমরা এটা জানবো এবং পার্মানেন্টলি ভাবে কিভাবে রিমুভ করতে হয় সেটাই আজকের স্টেপগুলোতে শিখবো। তো অবশ্যই তোমরা ফুল স্টেপগুলো ফলো করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। স্টেপগুলো ফলো করলে তোমরা ফুল সলিউশন পেয়ে যাবে। তো বেশি দেরি করবো না, 1 মিনিটের ভিডিওতে আমি তোমাদের কয়েকটা স্টেপ ফলো করে এই যে ওয়াটারমার্কটা রয়েছে এটা কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি চ্যানেলে তোমরা প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, কারণ বন্ধুরা এমনই ইনফরমেটিভ ভিডিওগুলো আমরা রোজই আপডেট করে থাকি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো ফার্স্টলি আমরা স্টেপ শুরু করছি। আমরা স্টার্ট বারে যাব। এখানে যাওয়ার পর সার্চ অপশনে আমরা লিখব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে আমরা ওপেন করে নেওয়ার পর এখানে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আসার পর এখানে ইজ অফ অ্যাক্সেস বলে একটা অপশন পেয়ে যাব। এটাতে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটি প্যানেল খুলবে। প্যানেল খোলার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে অপটিমাইজ ভিজুয়াল ডিসপ্লে বলে একটা অপশন রয়েছে। এটা এখান থেকে আমরা তো এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আরও একটা ইন্টারফেস শো করবে। এখানে আমরা নিচে স্ক্রল করে চলে আসব। আসার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে একটা অপশন দেখতে পেয়ে যাব। এখানে আমরা চেকবক্সে ক্লিক দেব। দেওয়ার পর অ্যাপ্লাই বলে যে অপশনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেব। এবার ওকে করে দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ওয়াটারমার্কটা ছিল ইভ্যালুয়েশন কপি বলে, উইন্ডোজ 11-তে যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম এটা হয়ে থাকে। তোমরা যদি জেনুইন অপারেটিং সিস্টেম না ব্যবহার করে থাকো তাহলে এই প্রবলেমটা হয়। তো ঠিক এইভাবে তোমরা স্টেপটা ফলো করে তোমাদের যে ওয়াটারমার্কটা রয়েছে সেটা রিমুভ করতে পারবে। তো আজকের ভিডিও এইটুকুই। তো চ্যানেলে প্রথম দর্শক হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সটে আপগ্রেডিং ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।